বিএনপির বর্ধিত সভার বিস্তারিত জানাতে সংসদ ভবনের দুই প্রান্তে রয়েছেন দুই সহকর্মী। আমরা প্রথমে চলে যাব আরিফুল ইসলামের কাছে, তিনি জানাবেন বিএনপির বর্ধিত সভার বিস্তারিত। আরিফ, তৃণমূলের নেতাকর্মীরা কি ভাবছেন, তারা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে কি বলছেন, জানাবেন আমাদের। অর্ঘ, আর কিছুক্ষণ পরেই কিন্তু বিশাল এই আয়োজন বিএনপির পক্ষ থেকে যে বর্ধিত সভা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল পর্যায়ে শীর্ষ যে নেতাকর্মী রয়েছে প্রায় ৩,৫০০ নেতাকর্মী, তারা কিন্তু অংশ নেবেন। মূলত একটি বিষয় তারা কিন্তু আজকে সবার সঙ্গে কথা বলা হয়েছে, কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে, অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। তারা মূলত বক্তব্য যে বিষয়টি তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে প্রত্যাশা, এই 18 বছরে যে নির্যাতিত হয়েছে, মামলা হয়েছে, সেই মামলা থেকে মুক্তি পেতে বা বিভিন্ন ধরনের যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতা থেকে দূর করতে এবং কি আগামী নির্বাচনে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য এমনকি একত্রিত হয়ে কাজ করার জন্য বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব বিষয় কিন্তু তারা তুলে ধরবেন। এবং কি পরবর্তীতে সেই বিষয়ের প্রেক্ষিতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য দেবেন এবং কি তৃণমূলের পর্যায়ে যে নেতাকর্মীরা তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার পরবর্তীতে তিনি কর্মকৌশল বিষয়েও কিন্তু বক্তব্য তুলে ধরবেন এবং কি 31 দফা যে দাবি, সেই দাবি বাস্তবায়নে কি কি করা প্রয়োজন, কি কৌশলগত সেই অবলম্বন করা হবে সেই বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সমাবেশ স্থলে বা বর্ধিত সভায় কিন্তু উপস্থিত হওয়ার জন্য তারা এই আনন্দ মুখর পরিবেশ বা মিলন মেলা শুরু হয়েছে। আমি যদি একটু কথা বলতে চাই, আজকের দিনটা কেমন লাগছে? এই যে খোলা জায়গায় ঝুট ঝামেলা ছাড়া এইভাবে সমাবেশ বা বর্ধিত সমাবেশ করতে পারছেন, কেমন লাগছে? দীর্ঘদিন পরে হলো আজকে বিএনপি স্বতঃস্ফূর্তভাবে সংসদ ভবনের পার্শ্বে বিএনপির একটা যে মিলন মেলা এবং বিগত দিনের তৃণমূলের কর্মীরা তাদের দুঃখ কষ্ট এবং সামনের দিনের করণীয় কি সেটা নিয়ে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে নিয়ে দিক নির্দেশনা দিবে। তৃণমূলের নেতারা তাদের মনের বহিঃপ্রকাশ করবে। আজকে এই সেটারই মিলন মেলা হচ্ছে। আমরা গোটা বাংলাদেশ থেকে 495টা উপজেলার লোক সহ তৃণমূলের সমস্ত নেতৃবৃন্দ আসছে। এটারই আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপি সর্বোচ্চ নেতৃবৃন্দরা আসছে, এই কথাগুলো জাতির সামনে আজকে তুলে ধরবে এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আজকে তুলে ধরবে। সবাইকে ধন্যবাদ। অর্ঘ, বিষয়টি হচ্ছে যে এখানে একজন সিনিয়র যিনি নেতা আছেন তার কাছ থেকে একটু জানতে চাই যে ভবিষ্যৎ রাজনীতি, বিশেষ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভোটের যে অত্যাবশ্যকতা এবং যে শেখ হাসিনা পতিত সরকার, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের যে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে ধ্বংস করে গেছে তা মেরামত করা, এর জন্যে সবচেয়ে জরুরি হচ্ছে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। এ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এই বর্ধিত সভার যে প্রধান উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন যত দ্রুত সম্ভব তা করার জন্য আমাদের দাবি এবং বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট তাকে অতি দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য জনগণ, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত। শুনছিলেন অর্ঘ, প্রত্যেকটা জায়গা থেকে মূলত একটি বিষয় তারা কিন্তু প্রাধান্য দিচ্ছে, যেটা হচ্ছে গুরুত্ব পাচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি এবং কি নির্বাচন কেন্দ্রে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কতটা সুসংগঠিত হবেন সেই সুসংগঠিত করার জন্য কিন্তু আজকে বক্তব্য উঠে আসবে এবং কি বর্তমান যে চলমান পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, সেসব বিষয় কিন্তু উঠে আসবে। তো এই ছিল এখান থেকে অর্ঘ, সবশেষ অর্ঘ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবং এখন সংসদ ভবনের অপর প্রান্তে আছেন এলডি হল প্রাঙ্গণে আছেন সহকর্মী সাব্বির রোজ। আমরা চলে যাব তার কাছে। সাব্বির, আয়োজন কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন এবং বর্ধিত সভা নিয়ে তাদের প্রত্যাশা কি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিএনপির বর্ধিত সভার আনুষ্ঠানিক শুরু হবে ঠিক 10:30টায় এবং সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সহ গেল 16 বছরে
নিহতদের স্মরণে শোকপত্র পাঠের মাধ্যমে দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে এবং স্বাগত বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন, অলরেডি সবাই চলে এসেছেন এবং বিএনপির অন্যান্য পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন, উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলী, নির্বাহী কমিটির সদস্যগণ এবং বিভিন্ন জেলা, মহানগর, থানা, উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা আসতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হবে। আপনি জানেন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যেই আজকের এই আয়োজন এবং নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী যে কর্মসূচি রয়েছে সেই দিক নির্দেশনা দেওয়া হবে আজকের এই বর্ধিত সময় থেকে। আমাদের সাথে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওয়াহিদ। আমরা তার কাছ থেকে যদি একটু শুনি। আপু, আসলে আজকে মূলত আপনাদের বার্তাটা কি থাকবে? আজকে বিএনপির বর্ধিত সভা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্ধিত সভা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা এই বর্ধিত সভা করছি। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যারা এই 15 বছর আন্দোলন সংগ্রামে ছিল, নির্যাতিত এবং খুন হয়েছে, গুম হয়েছে, অনেক মামলা খেয়েছে, আজকে আমাদের এই বর্ধিত সভা থেকে আগামী দিনে পথ চলায় আমাদের বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো আছে, যে ষড়যন্ত্রগুলো চলমান আছে, সেই ষড়যন্ত্রে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কিভাবে সামনে এগোতে পারি সেই বার্তাটাই বর্ধিত সভাতে থাকবে বলে আমি মনে করি। আমরা বলতে পারি যে নির্বাচনের দিকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিএনপি। বিএনপি তো গত 15 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। সেই গণতন্ত্র এখন আমরা পাইনি। কথা বলার অধিকার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে। সুতরাং যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু ভোট না হবে বা বিএনপির এই সংগ্রাম চলবে। অর্ক, আপনি শুনছিলেন যে আজকের এই বর্ধিত সভা থেকে মূলত দিক নির্দেশনা দেওয়া হবে এবং অনুষ্ঠান শুরুর পরবর্তীতে আপনাকে জানাতে পারবো যে কেন্দ্রীয় নেতারা কি বলছেন। অর্ক, সাবির, ধন্যবাদ আপনাকে।